এই মেয়েটি যতবার ঘন্টা বাজাতো ঠিক ততবার সেই ছেলেটি তার কাছে ফিরে আসতো। আসলে এই মেয়েটি ছিল একজন ডগ ট্রেনার, এই ছেলেটিকে সে ট্রেন করেছিল। সেদিন সকালবেলা মেয়েটি যখন ডগটি ট্রেনিং করছিল ঠিক তখনই সেখানে একটি কোটিপতি মহিলা আসে, আর মহিলাটি বলে তার ছেলেকে ট্রেন করার জন্য। আসলে তার ছেলের একটি মাথায় সমস্যা ছিল এবং সে ইদানিং খানা দেওয়া ছেড়ে দিয়েছিল এবং তার জন্য এটি ট্রেনার প্রয়োজন ছিল। কিন্তু মেয়েটি তার মুখের উপরে বলে দেয় আসলে সে শুধুমাত্র কুত্তাকে ট্রেনিং করে, কোনো মানুষকে ট্রেনিং করাতে পারবে না। ঠিক তখনই মহিলাটি তাকে 5 মিলিয়ন টাকা অফার করে এবং মেয়েটি এটা সামলাতে পারে না এবং তার কথায় রাজি হয়ে যায়। ঠিক পরের দিন মেয়েটি তার বাড়ির সামনে যায় এবং দরজা নড়াতে থাকে, কিন্তু ভেতর থেকে কেউ কোনো আওয়াজ যায় না। এক পর্যায়ে দরজাটি খোলে এবং মেয়েটিকে সে ছেলেটির গায়ের উপরে পড়ে। ছেলেটিকে পরিচয় দেওয়ার পর ছেলেটি তাকে চিনতে পারে না। এরপর মেয়েটি রুমের মধ্যে ঢোকে এবং সেখানে থেকে জানালা থেকে কাপড়গুলো সরিয়ে দেয় আর জানলা দিয়ে অনেকগুলো আলো বের হয়ে আসে। ছেলেটি একটু আলো পছন্দ করতো না, এজন্য সে মেয়েটিকে বলতে থাকে। এরপর ছেলেটি বলেছিল তার অনেক ক্ষুধা লেগেছে এবং মেয়েটি তার রুমে নুডলস নিয়ে যায়। কিন্তু মেয়েটি যখন রুমে ঢুকেছিল তখন সে কোনো রকম নক করেনি এবং তার রুমে ঢুকে যায়। কিন্তু ছেলেটি তখন বলে কারণ রুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়। মেয়েটি তখন বলে সিটকানি ভাঙা ছিল এজন্য আমি ঢুকে পড়েছি। কিন্তু মেয়েটির এমন কথা শোনার পর ছেলেটি তো আরও রেগে যায়, কারণ তার মা সবসময় তাকে ঘরের সব লকার বন্ধ করে রাখতো আর তার কন্ট্রোলে রাখতে চাইতো। এজন্য ছেলেটির কোনো প্রাইভেসি ছিল না আর ছেলেটি কোনো কথা বলতে পারতো না এবং ছেলেটি বলে তার হাতের কোনো খাবার খাবে না। কিন্তু মেয়েটি জানতো কিভাবে এই ছেলেটিকে সাহায্য করতে হয়। এরপর মেয়েটি ঘরের যত খাবার ছিল সেগুলো তৈরি করে এক সাইডে রেখে দেয় যেন ছেলেটি না খেতে পারে। এরপর শুরু করে তার ট্রেনিং এবং প্রথম দিন খাবার রেখেছিল, তারপর ঘন্টি বেঁধে ছেলেটি এসে খাবারটি খায় না, সেখানেই ফেলে দেয়। মেয়েটি খাবারগুলো নিয়ে বাইরে চলে যায়। এভাবে দেখতে দেখতে প্রায় 2 দিন চলে যায়, কিন্তু ছেলেটি আর ক্ষুধা নিবারণ করতে পারে না। এরপর ছেলেটি চলে আসে। ছেলেটি মেয়েটির সামনে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি বলে তুমি যদি প্রতিনিয়ত মন করে খাবার খাও তাহলে তোমার ঘরের লক আমি ঠিক করে দেবো। ছেলেটি তার দিকে তাকিয়ে থাকতে থাকে এবং ভাবতে থাকে সে কি বলবে। ঠিক এমন সময় মেয়েটি তার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর ছেলেটি ঘরে যায় এবং বুঝতে পারে না সে করবে। ঠিক পরের দিন মেয়েটি তার কথা রাখে এবং ঘরের লকগুলো ঠিক করে দেয়। এরপরের দিন ছেলেটি যখন খাবার খাচ্ছিল খাবার খাওয়ার পর তার বাড়িতে ফেরত দেয় এবং ভাবতে থাকে মেয়েটি তার মাথায় আবারও হাত বুলিয়ে দেবে। কিন্তু মেয়েটি তার এই কথাটি চিন্তা করে না এবং সেইখান থেকে চলে যায়। ছেলেটি আবারও রেগে যায় এবং তার রুমে অনেক জোরে গেম খেলতে থাকে। মেয়েটি সেদিন রাতে ঘুমাতে পারে না। ঠিক তখনই তার মাথায় চিন্তা আসে কুত্তাগুলো এনার্জির ফলে এমন করে এবং সে তার এনার্জি বের করার কথা ভাবে। ঠিক পরদিন সকালে মেয়েটি অনেক দ্রুত ঘুম থেকে ওঠে এবং ছেলেটির গেম বন্ধ করে তাকে হাঁটতে যেতে বলে, কিন্তু ছেলেটি তার কথা শোনে না। এরপর তাকে খাবার খেতে বলে সে বাইরের দিকে যেতে দেয়। ঠিক তখনই তাদের গেটে কেউ একজন আসে। ওই মেয়েটি এসে বলেছে এই ছেলেটির হবু বউ। পার্ট 2 পেতে চাইলে কমেন্ট করো আর এই ছবিটিকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও।